খুবই একটা জনপ্রিয় বাইক। আমি এই বাইকটা মোটামুটি 6 মাস ধরে কিনেছি। বাইক আমি সবসময় বাসায় নিজেই ওয়াশ করি। তো আজকেও ঠিক একই কাজ করব, যেহেতু আজকে ছুটি। তো বাইক ওয়াশ করার জন্য বাড়িতে আপনারা কি কি ব্যবহার করতে পারেন সেই জিনিসটা আর কি দেখাবো। শুরুতেই আগে একটু বাইকটা দেখিয়ে নিলাম, কারণ এখানে হচ্ছে আমি বাইরে যাওয়ার ফলে প্রচুর পরিমাণে ধুলাবালি, দেখুন প্রচুর পরিমাণে ধুলাবালি লেগে আছে। তো আমি কি এলিমেন্টগুলো ব্যবহার করি বাইক ওয়াশ করার ক্ষেত্রে, তো সেটাই আর কি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে হচ্ছে শ্যাম্পু, যে কোনো ধরনের যে কোনো ব্র্যান্ডের শ্যাম্পু ইউজ করে থাকি, এটা হিমালয়া। তারপরে হচ্ছে সাথে একটি কন্ডিশনার, অর্থাৎ শ্যাম্পু এবং কন্ডিশনার দুটাকে মিক্স করব পানির সাথে। তারপরে আর বাইকটাকে ভালোভাবে ওয়াশ করার জন্য ওই লিকুইডের সাথে এই ব্রাশটা দিয়ে আমি বাইকটা পরিষ্কার করব। আর সেই সাথে সর্বশেষ একটা ভালো কাপড়, কটন হলে ভালো হয়। তো বাইকটা ওয়াশ করার জন্য আমি প্রথমেই হচ্ছে বাইকটাকে এখানে ডাবল স্ট্যান্ড করে রেখেছি, কারণ ডাবল স্ট্যান্ড না করলে এখানে, অর্থাৎ ফুল স্ট্যান্ড না করলে এখানে হচ্ছে মাটি আমাদের এখানে, তো স্ট্যান্ড হচ্ছে এখানে ডেবে যায়, যার ফলে বাইক পড়ে যেতে পারে। দ্যাটস ওয়াই আমি এখানে বাইকটাকে রাখছি। তো আমি কি করব, প্রথমেই হচ্ছে এই বাইকটাকে টোটালি পানি দিয়ে ভিজিয়ে নিব। তারপরে হচ্ছে যে লিকুইডগুলো, অর্থাৎ শ্যাম্পু বা কন্ডিশনার আমি ইউজ করব, সেটা গুলিয়ে তারপর আমি এটার উপর দিয়ে ব্রাশ দিয়ে সম্পূর্ণ বাইকটাকে ওয়াশ করে ফেলবো। তো শুরুতেই ওখানে হচ্ছে বাইক ওয়াশ করার জন্য বা বাইরের কিছু কাজ করার জন্য বাসার বাইরে এরকমভাবে একটা হাউস করেছে। এখানে একটা পানির টেপ আছে, যেটা বিভিন্ন কাজে প্রয়োজন হয়। আম্মু ইচ্ছা পুরো বাইকটাকে আমি এখন পানি দিয়ে ভিজিয়ে নিই। সম্পূর্ণ বাইকটা এইভাবে ভিজিয়ে দিলে শ্যাম্পু এগুলো ইউজ করে খুবই সহজ হয়ে যায়। এখানে বাইকের রিমে প্রচুর পরিমাণে ধুলা জমে আছে, তো আমি এগুলো সব কিছু যে শ্যাম্পুটা আছে সেটা দিয়ে প্রথমে হচ্ছে আমি শ্যাম্পুটা দিয়ে দিচ্ছি যতটুকু প্রয়োজন হয়। তারপরে সানসিল্ক কন্ডিশনার, এটা দিয়ে ভালো করে এটাকে নেড়ে চেড়ে নিলাম। এটা টোটালি মিক্স হয়ে গেছে। এখন আমি অর্থাৎ শুরুতে আগে হেডলাইটটাকে, এখানে সামনের যে ফ্রন্ট সাইড আছে সেটাকে ভালোভাবে ঘষে টষে নিয়ে দিলাম। অফিসে যাওয়ার ক্ষেত্রে আমাকে যেখানে দিয়ে যেতে হয় ওই জায়গাটা প্রচুর পরিমাণে ওই দিক দিয়ে ধুলাবালি, যার ফলে বাইক খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায়। একজন বাইকারের ভালো লাগার বিষয় হচ্ছে যখন তার বাইকটা চকচকে থাকে তখন নিজের কাছেও ভালো লাগে। লুকিং গ্লাস পরিষ্কার করে রাখাটা ভালো, ময়লা হয় গ্লাস। বাইকের রিমটাকে পরিষ্কার করছি। হাওয়ার যে মেশিনটা সেটা থাকে না, তো সেই কারণে শুকাতে একটু সময় লাগে। তবুও ভালো যে আপনি আপনার নিজের মতো করে, অর্থাৎ মনের মতো করে পুরো বাইকটাকে এইভাবে চাইলে ওয়াশ করতে পারেন। তো আমার শ্যাম্পু এগুলো লাগানো প্রায় শেষ। বালতিতে পানি দিয়ে ভরে ফেলতেছি, কারণ হচ্ছে আমাদের পাইপ এটা একটু শর্ট আছে, গ্যাস পর্যন্ত যাবে না। যেখানে যেখানে এই দূর থেকে যাওয়া পসিবল, তো আমি সেখানে পানি এই পাইপ দিয়ে স্প্রে করবো, আর বাকিটা হচ্ছে আমি বালতি থেকে পানিটা নিয়ে বাইকে সরাসরি ঢেলে দেব। এইভাবে বাইক পরিষ্কার করার মজাই আলাদা। তো ফুললি আমার কাজটা এখন শেষ। আমি পুরো বাইকটাকে ভালোভাবে ওয়াশ করেছি, ফোম লাগিয়েছি। সময় রাখবো যাতে করে বাইকটা টোটালিভাবে বা সম্পূর্ণভাবে পানিটা ঝরে যায়। দেন হচ্ছে আমি শুকনো কাপড় দিয়ে বাইকটাকে মুছে ফেলবো। তো এইভাবে আপনারা নিজেরাই নিজেদের বাসায় পছন্দের বা ভালো লাগার বা ভালোবাসার সেই বাইকটাকে এভাবে পরিষ্কার রাখতে পারেন। তো ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করবেন। আমি একদমই নতুন একজন ভিডিও মেকার, তো আপনারা যদি আমাকে সাপোর্ট করেন ইনশাল্লাহ আমি ভালো কিছু নিয়ে আসতে পারবো। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো বাইকটা সম্পূর্ণভাবে ক্লিন করার পরে যে লুকটা আসছে সেটা আপনারা নিজ চোখেই দেখতে পাচ্ছেন, কতটা গ্লোসি এবং স্মার্ট লুকিং চলে আসছে। তো এইভাবে আপনারা খুব সহজেই বাইকটা পরিষ্কার করতে পারেন নিজের পছন্দ অনুযায়ী। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড স্টে উইথ আস। আসসালামু আলাইকুম।